যে জন্য সোয়াবে যা তারও আজাব হয় বলে কেমনে? আমরা অনেকে বাড়ির মধ্যে বসে আছি, মাইকের আওয়াজ শেষ হইলে হুজুরে খোতবা দেওয়ার আগে যাই, আমরা যাই কোনো রকম 2 রাকাত নামাজ পড়ে চলে যাব এই খেলে। আসলে আমাদের এই যে আলোচনাগুলো করা হয় এগুলা কাদের জন্য? আমাদের জন্য। এই যে আমি এখন আলোচনা করতেছি, ঠিক আছে, আমরা যে আলোচনাগুলো করতেছি এটা আমাদের মুসলমানদের জন্য। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আলোচনাতে আমরা না আসতে পারি, তা আলোচনাটা বন্ধ করি, আমরা নামাজের যে নামাজ, আমরা নামাজটা পড়াই আমাদের জন্য দরকার। কি বলেন? কথা ঠিক কিনা? কারণ আলোচনার সময় যদি আমরা যদি ঠিক মতো যদি না আসি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচ্য বিষয় কি জানেন? আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুমার নামাজ সম্পর্কে, মানে জুমার দিনের সম্পর্কে। এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা, সূরাতুল জুমা আল্লাহ নাযিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি জুমার নামাজের যদি গুরুত্ব না হইতো, যদি জুমার নামাজের যদি বরকত না হইতো, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা কি নাযিল করতেন? তাহলে বোঝা যায় যে এই জুমার নামাজের ফজিলত, মর্যাদা আল্লাহর দরবারে অনেক মহান। কথা বলুন ঠিক কি না? যারা আলেম, আমরা আলেম, যারা আলেম তারা 20-22 বছর পড়ালেখা করার পরে প্রতিদিন স্টাডি করে, কোরআন হাদিসের গবেষণা করে, আমার এই সমাজের ভিতরে, আমার এই এলাকার ভিতরে, আমার এই মহল্লার ভিতরে আমার মুসল্লিদের কি খোরাক লাগবে। আমরা তো দৈনন্দিন খাবার খাই, কথা বলুন ঠিক কিনা? সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি, মানে সকালবেলার নাস্তা করেছি, কথা বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, আমরা দুপুরে খাবার খাবো, আবার রাত্রে খাবো, কেমন? এইভাবে তো আমরা চলি, কথা বলুন ঠিক কিনা? তেমনি ভাবে আমাদের রুহের কিছু খাবার আছে, আমাদের শরীরের জন্য যেমনই কিছু খাবার আছে, রুহের জন্য, আমাদের চলার জন্য, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পরকালের জন্য, শরীয়তের হুকুম আহকামের ভিতরে থাকার জন্য আমাদের আরেকটা খাবার আছে। সেই খাবারটা প্রতি জুমাবারে প্রত্যেক জায়গা জামে মসজিদে ইমাম সাহেব খুতবা দেন, কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলেন। ওটা হচ্ছে, যেমন দিনের খাবারগুলো না খাইলে শরীর অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি আমি যদি কোরআন হাদিসের রুহের খাবারগুলো যদি না দিই, তাহলে রুহটা আমার দুর্বল হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? এই জন্যে কোরআন হাদিস থেকে প্রতি জুমাবারে কোরআন হাদিস থেকে কিছু রুহের খাবার দেয়া হয়। এখন তারা যদি খাবারে না খায়, ডাক্তারের কাছে যদি না যায়, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এখন আমরা দেখেন, এই যে আমরা এখন আলোচনা করতেছি, অনেক মসজিদের মধ্যে প্রথম তালা, দ্বিতীয় তালা, তৃতীয় তালা, সব তালা ভরপুর, অথচ ওই দিন আসরের নামাজের সময় 2-3 কাতার মুসল্লি হয়, এর চেয়ে বেশি হয় না। কিন্তু আপনাকে আমাকে মেইন কথা হচ্ছে, আপনার আমার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোর মধ্যে আমরা নাই। আলহামদুলিল্লাহ এই মসজিদে তো, এটা শুধু আপনাদের এখানে, সর্ব জায়গায়, তবে কিছু কিছু জায়গার মধ্যে আছে যে আমার আলোচনা শুনতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পবিত্র জুমার মধ্যে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, হে পরহেজগারগণ, হে মুত্তাকীগণ, তোমরা যখন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন মসজিদের মধ্যে আযান হবে, তখন তোমরা ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে চলে আসো।
এই কথা কার? আল্লাহ পাকের। এখন আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনি, মানি, কিন্তু যেরকম মানার কথা বলা হয়েছে সেরকম কি মানি? মানি না। এই যে জুমার নামাজের ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যাবে, তখন দুনিয়াবি কথা বার্তা, কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, দুরূদ, এক কথা সকল কিছু বলবে। ইমাম সাহেব যা বলে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এটা হলো আল্লাহ কার হুকুম? এই যে আমরা অনেকে জানি না, অনেকে যে আলোচনা করা, অনেকে নামাজ পড়ে, এটা কি আল্লাহ রাসূলের হুকুমের মধ্যে আছে? আওয়াজ দিয়ে বলেন আছে কি না? হয়তো আমরা জানি না, জানলে হয়তো মানি। কথা বলেন ঠিক কি না? এটাই তো। হয়তো আমরা জানি না, জানলে আমরা মানি না, এটাই তো। কারণ জুমার নামাজের ইমাম সাহেব সুন্নত পড়ার জন্য সময় দেয় কি না? 5 মিনিট সময় দেয় কি না? আমি প্রায় দেখি আমরা এসে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায় তখন তুমি চুপ করে বসে থাকবা। এটা হলো আদব। এটা হলো কি? এটা হলো কি? আদব। যেখানে কোরআন তেলাওয়াত নিষেধ, যেখানে একজন সালাম দেওয়া নিষেধ, যেখানে একজনে যদি দুষ্টামি করে তাকে বাধা দেওয়া নিষেধ, বাধা দেওয়া নিষেধ, সেখানে কিছু করা যাবে না। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক নিজে আমল করব। কথা বলো ঠিক কিনা? আমরা আমাদের বুঝ মতো আমল করব না, আমরা আমল করব কোরআন হাদিসে যেই রকম আছে সেই রকম আমল করব। কথা বলো ঠিক কিনা? আমি 3-4 বেলা খানা একসাথে খাইলে আমার হবে না, টাইম মোতাবেক আমাকে খেতে হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমলেরও নির্দিষ্ট সময় আছে। মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আজানের সময় হয়ে গেছে, এই আজানের সময় পরিমাণ যদি আসতাম, তাহলে আমি সমস্ত নামাজের হুকুম আহকাম গুলো আমার পালন হয়ে যাইতো। কথা বলো ঠিক কিনা? আজান হয়েছে আমাদের প্রায় 15-20 মিনিট হয়ে গেছে মনে হয়, নাকি? তাহলে আমাদের এই আজান হওয়ার পরে আমরা অনেক আমল করতে পারতাম। কথা বলো ঠিক কিনা? যাই হোক, আমরা দুনিয়াবি থাকার কারণে হয়তো আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কাজকর্ম থাকে, হয়তো বা আমাদের একটু অজু আপত্তি থাকে। কথা বলো ঠিক কিনা? তাই বিধায় সবসময় যে এরকম হবে তা না। কথা বলো ঠিক কিনা? আমাদেরকে তাহলে হুকুম মানতে হবে, আমরা নেক আমল করব একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন জুমার নামাজের আজান হয়ে যাইবে তখন তোমরা জমিনের মধ্যে আর থাকবে না, বেচা কিনা করবে না, লেনদেন করবে না, অফিস আদালত কোর্ট কাছারি কিছুই করবে না। যিকরিল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের জন্য মসজিদের মধ্যে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজানের পরে আগে আসার জন্য বলেছেন না? আজানের এই যে খুতবা যখন দিবে তখন আসার কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজান যখন দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার ঘরের দিকে চলে আসো। বলুন সুবহানাল্লাহ। এসে তুমি সর্বপ্রথমে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। তুমি তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ, মানে আমি যে মসজিদের মধ্যে এসেছি, আসার সঙ্গে সঙ্গে শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আমরা মাইক লাগিয়ে দিই মার্কেটের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, তখন আমাদের হয় কি, সুযোগ হয় কি, আমি দোকানদারি করি, আমি বিভিন্ন কাজকর্ম করি, তখন ইমাম সাহেব যখন আলোচনাগুলো বন্ধ করে দেয়, যখন খুতবা চলে, এই কোন রকম বইয়ের দিকে চাই আমি, কোন রকম ইকামাত যখন দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, তখন আসি আমি জমাতের মধ্যে, আসি আমি দাঁড়াই। আসলে কি আল্লাহ এটা বলছে? তা আল্লাহ বলছে কি আর আমি করি কি? আমার এই জীবন তো এইভাবে দিতেছি,
তা আমার বুঝ মতো যদি আমি করি, ইসলামের মতো কি আমরা চলবো না আমাদের মতো ইসলাম চলবে? ইসলামের মোতাবেক আমরা চলতে হবে, আমাদের মোতাবেক ইসলামে চলতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই আমাদেরকে আসার দরকার হচ্ছে জুমার নামাজের আজানের সঙ্গে সঙ্গে আমরা মসজিদের মধ্যে আসবো। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা যদি কোরআন হাদিসের আলোচনাগুলো যদি আমরা যদি মোটামুটি ভাবে দুই একটা মাসালা যদি আমরা যদি না শুনি, না জানি, না বুঝি, তাহলে তো আমাদের আমলগুলা পরিপূর্ণতা আসবে না। কারণ এখন তো আমরা মাদ্রাসা গিয়ে ভর্তি হওয়ার ওরকম টাইম নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা যে একটা মাদ্রাসা পড়ালেখা করব, কি ব্যাখ্যানো যায় আমরা কোরআন হাদিস পড়বো, আমাদের ওরকম কোনো সময় নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা এখানে থাকতেই আমরা পরিপূর্ণতাভাবে আমরা ইসলামের হুকুম আহকামের সমস্ত কথাগুলা আমরা এখান থেকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো যারা আমরা ঠিক মতো আসি তাদের জন্য হয়তো কিছু মাসালা আমরা নিতে পারি। আর আমরা যারা দৈনন্দিন আমরা সকল কিছু করি, বাসায় বাড়ির মধ্যে বসে থাকি, কাজ নাই, কিচ্ছু নাই, কোনো কাজ নাই। আরে ভাই, সরকারি সব বন্ধ। এই জুমার জন্য সরকারি যত প্রতিষ্ঠান আছে সকল কিছু বন্ধ। কি জন্য জানেন? এই জুমার নামাজের জন্য। আর আমরা যারা বিভিন্ন রকমের কাজকর্ম করি, আমরা এই কাজগুলো বন্ধ দিয়ে রাখি আজকে জুমার দিন। কথা বলুন ঠিক কিনা? আমরা আগের দিন থেকে জামা কাপড় পরিষ্কার করি। কথা বলুন ঠিক কিনা? কারণ জুমার নামাজ পড়তে হবে, এই জন্য জুমার নামাজের প্রস্তুতি নেই। আমাদের এই যে দুইটা ঈদ আছে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই দুটোটাই ঈদের চাইতে আরো বেশি উত্তম এই আজকের এই জুমার নামাজ। ঈদুল ফিতর আর ঈদুল আজহার যেরকম একটা গুরুত্ব দেই, এই জুমার নামাজের গুরুত্ব দেই, কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহার থেকে আর বেশি গুরুত্ব দেই না, আমরা এর চেয়ে বেশি গুরুত্ব দিই না। তবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে আরো বেশি গুরুত্ব এই জুমার নামাজ। আল হাজ্জুল মাসাকিন, গরিব যারা আমরা আছি, আজকে আমাদের জন্য হজের দিন। আজকে আমাদের কিসের দিন? আজকে আমাদের হজের দিন। দুঃখের বিষয়, আমরা নিজেরা ঠিক মতো আসতে পারি নাই। আমরা ঠিক মতো আসলেই, আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনলেই আমরা আমল করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। আজকে আমি স্বল্প সময়ের ভিতরে জুমার নামাজের কিছু গুরুত্বপূর্ণ কিছু মাসালা আলোচনা করব। এক নাম্বার হচ্ছে জুমার নামাজে কিছু সুন্নতের আমল। যেমন এক নাম্বার আমল হচ্ছে জুমার নামাজের দিন, একটু মনোযোগ, একটু গভীরভাবে খেয়াল করে। জুমার নামাজের সর্বপ্রথম যেই দিন জুমার নামাজ হবে, ওই দিন আপনাকে সর্বপ্রথমে ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে। কি বলছি বলেন? ফজরের নামাজ যেদিন জুমাবার, যেদিন শুক্রবার, ওই দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। কথাটা বোঝা গেছে? এটা হলো আল্লাহ রাসূলের হুকুম। এটা কার হুকুম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। দুই নম্বর কথা হচ্ছে, আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠব, উঠে আমি মেসওয়াক করব, মেসওয়াক করে নামাজ পড়ব। নামাজ পড়ার পরই 15 পারার মধ্যে আছে সূরা কাহাফ। 15 পারার মধ্যে আছে সূরা কাহাফ। সূরা কাহাফের যদি 10টা আয়াত আপনি যদি জুমাবারে পড়েন, জুমাবার কোন দিন থেকে আসে? আমরা আরেকটা কথা বলি, আমরা অনেকে বলি শুক্রবার, অনেকে বলি জুমাবার। কেমন কথা বলে ঠিক কিনা? তবে শুক্রবার থেকে জুমাবার বললে সওয়াব বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে নামের ইয়াগুলা, এগুলা আমরা দেই না, এগুলা তৎকালীন যুগে হিন্দুদের একটা নাম ছিল। এই যে পানা এগুলো, এগুলোর কি কর? মুক্তি। এর নাম শুক্র আছিল, ওইখান থেকে শুক্রবার তারা দিয়েছে। আমরা তো বুঝি না, আমরা তো জানি না, আমরা তো হুজুরে বাঙ্গাল, যেতে আইয়েছে আমরা হেমতে বলি। তবে হাদিস, কোরআন এবং হাদিসের নিয়মে হচ্ছে, আপনি যদি জুমাবার বলেন তাহলে শুক্রবারকে বোঝানো হবে। কথা বলুন ঠিক কিনা? আর শুক্রবার বললে গুনাহ হবে না, তবে জুমাবারের যে বললে সওয়াব হবে, ওই সওয়াবটা হবে না। কথাটা বুঝছেন? যদি শুক্রবার বলি তাহলে জুমাবার বললে যে সওয়াবটা হবে, ওই সওয়াবটা হবে না।
আর জুমাবার বললে শুক্রবারকে বুঝাইবে আখের আমার একটা সওয়াবটা আদায় হইল আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আমি জুমাবারটা বললাম, যার কারণে আমার একটা আমল হইল। তাহলে আজকে থেকে আমরা শুক্রবার বলবো না, জুমাবার বলবো। রাজি আছেন সবাই? খেয়াল থাকবো তো সবাই ইনশাআল্লাহ? কি বলবো? জুমাবার বলবো। আজকে কি বার? জুমাবার। আগামীকালকে কি বার? জুমাবার। অন্তত একটা দিন এক একটা আমল, এক একটা মাসালা যদি দিলের ভিতরে গাঁথে নিই, দেখবেন আপনার আমার দিলের ভিতরে আল্লাহর রহমত বহুত ভরপুর হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যখন আপনি জুমার নামাজের মধ্যে যখন আসবেন, আসার আগে আপনাকে গোসল করতে হবে। প্রথমে নখ কাটতে হবে, গোসল করতে হবে, পুত পবিত্র হতে হবে। এরপরে আপনাকে আমাকে ভালো জামা যেগুলো আছে, সৌন্দর্য নতুন জামা যেগুলো আছে, এগুলা পরিধান করে আল্লাহর ঘরের মধ্যে আসবো। আমরা অনেকে তো এই যে আমরা যারা এখানে উপস্থিতি আছি, আমাদের প্রত্যেকে ঘরের মধ্যে পাঞ্জাবি আছে, আছে না? আছে না? এই পাঞ্জাবিগুলো রাখার উদ্দেশ্য হইল আমি আল্লাহর সাথে দেখা করব, আল্লাহর ঘরে যাব, আমি আল্লাহ পাককে সিজদা করব, নেক আমল করব। এই জন্যে তো কথা বলো ঠিক কিনা? না, আমরা তো এখন ব্যয়ের মধ্যে গেলে, নতুন একখানো দাওয়াতের মধ্যে গেলে নতুন পাঞ্জাবি, নতুন টুপি আমরা পরিধান করে যাই। এটা ভালো, এটা খারাপ না। কিন্তু যেখানে আল্লাহর বাড়িতে আসব, যেখানে আল্লাহর সাথে দেখা করব, যেখানে আল্লাহর সাথে সিজদা করব, আল্লাহকে রুকু করব, আল্লাহর সাথে যেখানে দিদার করব, আল্লাহ বলছে সেখানে আসতে তুই নতুন জামা পরিধান করো। হাদিসের মধ্যে এসেছে নতুন জামা বলতে কি জানেন? আপনার আমার জামা তো আমরা জানি নতুন সিলাই করিয়ে আনছি, এটাকে নতুন বলে। হাদিসের ভাষা হচ্ছে আমার সিরা জামা থাকো, পুরাতন জামা থাকো, আমি এই জামাটার পরিষ্কার করে ধৌত করে আমি ডলিয়ে সুন্দর করে ইস্তারি করি, আমি অন্তত গায়ে দিই। ইস্তারি না করতে পারি, অন্তত আমি এই জামাগুলোকে ধুই, পরিষ্কার করে আমি গায়ে দিয়ে আসবো। এটাই হলো নতুন জামা। বলো না সুবহানাল্লাহ? তাহলে নতুন জামা গায়ে দিতে হবে, এরপরে আতর লাগাইতে হবে, খুশবু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কেউ আতর উপহার দিয়েছেন, কখনো কোনোদিনও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মোবারক নিতেন হাদিয়া হিসেবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মোবারক গায়ের মধ্যে লাগাইতে জুমার দিন বলছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা তৈল ব্যবহার করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল ব্যবহার করতেন এবং খেতেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, আমরা তারা কি করব? আমরা তেল ব্যবহার করব, তেল ব্যবহার করব, মাথা আশ্রাইব। এরপরে আমরা ঈদগাহ ময়দানের মধ্যে, জুমার মধ্যে আমরা চলে আসবো। জুমার নামাজের জন্য যখন এই আমলগুলা করে, সর্বপ্রথমে হচ্ছে কি আপনাকে ফজরের নামাজ জামাতে পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি পুত পবিত্র হতে হবে, সুন্দর জামা গায়ে আতর লাগিয়ে আপনি যখন ডাইরেক্ট আপনার ইমাম সাহেবের সামনে এসে বসেন, সামনের কাতারে এসে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইমাম সাহেবের সামনে এসে ইমাম সাহেব খুতবার মধ্যে কি বলে, কোরআন হাদিসের কি বলে, এই মাসালা মাসাইলগুলা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি আমল দিবে জানেন? আপনি বাসা থেকে, আপনার ঘর থেকে মসজিদে আসা পর্যন্ত একটা কদম আপনি যখন দিয়েছেন, মসজিদ থেকে ঘর থেকে বের হওয়ার পরে আপনি যখন একটা কদম দিয়েছেন, এই একটা কদম উঠাইবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভিতরে 1000 বছর, যদি আপনি নফল নামাজ পড়তেন, 1000 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে জানেন? আপনি যদি 1000 বছর যদি সারা রাত্রি করে
নফল নামাজ পড়েন, 1000 বছর যদি আপনি রোজা নফল রোজা রাখেন, একটা কদমের কারণে আপনাকে সেরকম সওয়াব আমলের মধ্যে আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। যদি বা আল্লাহ রাসূলের কথা মোতাবেক আমরা কাজগুলো করি। আমি আবারও বলি, আমাদের বোঝার সুবিধার্থে সর্বপ্রথমে ফজরের নামাজ জামাতে পড়তে হবে, গোসল করতে হবে, আতর লাগাইতে হবে, নতুন জামা গায়ে দিয়ে আসতে হবে, ইমাম জুমার আজান হইলে মসজিদে আসতে হবে, ইমাম সাহেব খুতবার মধ্যে কি বলে কথাগুলো শ্রবণ করলে আল্লাহ এক একটা কদমের বিনিময় 1000 বছর একটা রোজা নফল নামাজের সওয়াব একটা কদমের উচিত আল্লাহ দিয়ে দিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। আগে পরে আমরা যাই করেছি, আমরা সামনে যে সমটুকু আমরা পাবো, অন্তত যেন আমরা জুমার নামাজের আজান দিলেই যেন আমরা আল্লাহর ঘরে যেন আমরা আসতে পারি। আল্লাহ কবুল করে। বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার নামাজের আগে আসলে কি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার নামাজের যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। এই ফেরেশতা আপনাদের নামগুলো লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আগে কে এসেছে, পরে কে এসেছে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আগের কাতারে যারা এসেছে তাদেরকে একটা পুরস্কার দিবে। সেই পুরস্কারটা হচ্ছে বর্তমান জমানা, এখন বর্তমান যুগে একটা ওটের দাম কত জানেন? কত? 4-5 লাখ টাকা হবে, কম বেশি যাই হতে পারে, 4-5 লক্ষ টাকা হতে পারে একটা ওট। যেই ব্যক্তি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাতারে এসে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আপনি যদি একটা ওট আল্লাহর রাস্তায় সাদকা করে দেন, যেই সওয়াব হবে প্রথম কাতারে এসে বসলে আপনার আমার আমলের ভিতরে একটা ওট সাদকা দেওয়া আল্লাহর রাস্তা বিলাই দিলে যেই সওয়াব হবে প্রথম কাতারে এসে বসে থাকলে আর ইমাম সাহেবের কথাগুলো শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলের ভিতরে একটা ওট সাদকা দেওয়ার সওয়াব আমলের মধ্যে দিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। প্রথম কাতার আপনার পূরণ হয়ে গেল। এরপরে দ্বিতীয় কাতারের মধ্যে যখন আমরা আসব, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু আল্লাহর রাস্তায়, শুধু আল্লাহর রাস্তা দিয়ে দিলেন। সবাই করে গরিব মিসকিন যারা আছে অসহায় তাদেরকে দিয়ে দিলেন। আপনি আমি যখন দ্বিতীয় কাতারে এসে বসবো, একটা গরু আল্লাহর রাস্তায় জবাই করে সদকা করে দিলে যেই সওয়াব হবে, দ্বিতীয় কাতারের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলের ভিতরে সেই সওয়াবটুকু দিয়ে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে 3 নাম্বার কাতারে আমরা যারা আসবো, 3 নাম্বার কাতারের মধ্যে আমরা যারা বসবো, 3 নাম্বারের কাতারে একটা বকরি, একটা ছাগল আল্লাহর রাস্তায় যদি জবাই করে যদি বিলিয়ে দিই, তাহলে যেই সওয়াব হবে সেই সওয়াবগুলা 3 নাম্বার কাতারে যিনি আসবেন, তিনারা বসবেন, তিনাদেরকে একটা বকরি অথবা একটা ছাগল সৎকার সওয়াব আমলের মধ্যে দিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে 4 নাম্বার কাতারের মধ্যে যেনারা আসবেন, 4 নাম্বার কাতারের মধ্যে হচ্ছে আপনাকে একটা মোরগ অথবা হাঁস, একটা মোরগ আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে যেমন সওয়াব হইতো, আপনি 4 নাম্বার কাতারের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভিতরে একটা মোরগ আল্লাহর রাস্তায় সদকা দেওয়ার আমল আল্লাহ দিয়ে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে ক্রমান্বয়ে 5 নাম্বার কাতারে আমি এসে উপস্থিত হয়েছি। এই 5 নাম্বার কাতারে আসলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিম আল্লাহর রাস্তায়, আন্ডা আর কি, একটা ডিম আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে যেই সওয়াব হবে 5 নাম্বার কাতারে এসে বসলে সেরকম সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দিবে, এই খুতবার ইতি মুহূর্তে ফেরেশতারা নামগুলা লেখা বন্ধ দিয়ে ফেরেশতারা এসে খুতবা শোনার জন্য বসে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন, ফেরেশতারা খুতবা শোনার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তারা কিরকম অবস্থা, আর আমরা উম্মতে মুহাম্মাদি কোন রকম ইকামাত দিতে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ বললে আমরা সবাই মাত্র কোন রকম দোকানপাট বন্ধ করে এসে আমরা জামাতের মধ্যে
মিয়াউমিল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছে জুমার নামাজের জন্য তুমি তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি বলতে তাফসীর কারকগণ বলছেন তাড়াতাড়ি বলতে কি বুঝছেন? তাড়াতাড়ি বলতে তুমি ধীরে ধীরে যাও, এমন ভাবে যেও না তুমি ওযু করতেছ, এখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, আল্লাহ তো বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও। এখন এমন ভাবে ওযু করে এসেছি, এমন ভাবে ঢুকছি, ঢুকার সাথে পা হইছে ভিজা, একটা পা আমার দক্ষিণে আর একটা হইলো পা, আমি কোথায়, আমার লঙ্গি কোথায়, কি যে অবস্থা, ভিজা টাইসের মধ্যে হয়ে গেছে। আল্লাহ তো ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তো সেটা বলে না। আল্লাহ বলছে তুমি ধীর স্থির ভাবে তুমি আল্লাহর ঘরে এসে, আমার ঘরে এসে তুমি আমাকে সিজদা করো। এই ধরনের কথা আল্লাহ বলেছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা অন্তত অন্তত জুমার দিনে আমরা জুমার জন্য, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জুমআতু হাজ্জুল মাসাকিন, আমরা যারা গরিব উম্মত আছি আমাদের জন্য আজকে হজের দিন। আজকে আমাদের কিসের দিন? আজকে আমাদের হজের দিন। তাহলে 365 দিনের মধ্যে একটা দিন অনেক বড় উত্তম। সেই দিনটা কোন দিন জানেন? সেই দিনটা হচ্ছে আরাফাতের দিন। সেই দিনটা কোন দিন? আচ্ছা, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ওই রকম একটা মাস বলতে পারেন কোন মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওটা হলো রমজান মুবারকের মাস। কথা বলুন ঠিক কিনা? এরপরে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। লাইলাতুল কদরের দিন। কথা বলুন ঠিক কিনা? এরপরে দিনের মধ্যে আরেকটা দিন হলো সবচাইতে শ্রেষ্ঠ দিন, সেটাকে আমরা আইয়ামে জুমা, যেটাকে আমরা এই আজকের দিন হিসাবে আমরা মনোনয়ন করে থাকি। উম্মতে মুহাম্মদী আমরা যারা আছি, আমরা এই দিনকে আমরা জুমার নামাজ হিসাবে আমরা বিভিন্ন জায়গার মধ্যে, এলাকার মহল্লার বিভিন্ন জায়গার মধ্যে জমায়েত হই। জুমা শব্দের অর্থ জমায়েত হওয়া, একত্রিত হওয়া। কারণ এক সপ্তাহের ভিতরে আমি অফিস আদালত করেছি, আমার টাইম মোতাবেক আমি গেছি, আপনার টাইম মোতাবেক আপনি গেছেন। আর এক সপ্তাহের ভিতরে যখন সবাই একত্রিত হবে, একজন আরেকজনকে সালাম দিবে, মোলাকাত করবে, খোঁজ খবর নিবে, নাস্তা করবে, একজন আরেকজনের সাথে কথা বলবে, অন্য দিন এরকম টাইম পাওয়া যায় না। এই জন্য জুমার দিন মুমিন মুসলমান সবাই একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহর হুকুম পালন করে, একজন অপরজনের সাথে মোহাব্বত করে, মিল মোহাব্বত করে তারা বাসার বাড়িতে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আল্লাহ রাব্বুল, এই জুমার নামাজ তো একটা সময়, এখন আমরা যেভাবে জুমার নামাজ পড়ি এরকম একটা সময় ছিল না। কারণ একটা সময় আমাদের এইরকম, আমরা এখন যেরকম একত্রিতভাবে ঈদের জুমার নামাজ পড়তে এসেছি, এরকম একটা সময় ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে, আল্লাহর দয়া, ইহুদিরা শনিবারে এরকম একটা অনুষ্ঠান পালন করত, নাসারারা রবিবারে এরকম একটা। এখন আমরা যে জমায়েত হয়েছি, ইহুদিরা নাসারারা রবিবারে এরকম একটা জমায়েত করত। কিন্তু আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ দয়া করে উম্মতে মুহাম্মদীকে এই জুমাবারটা দিয়েছে, শুধু আল্লাহর কথা শুনবে, কোরআন থেকে কিছু কথা শুনবে, রাসূলুল্লাহ সুন্নতের আদর্শের কিছু আমল শুনবে, কিভাবে আমল করলে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আমল করলে জান্নাত পাওয়া যায়, কিভাবে আমল করলে দুনিয়াবি সুন্দরভাবে আমার জীবন যাপন সুন্দরভাবে করতে পারবো। এই জন্য জুমার নামাজে কিছু ওয়াজ, কিছু নসিহত, কিছু জুমার নামাজের আলোচনাগুলো করা হয়। আল্লাহ পাক কবুল করে, করুন আমিন। এখান থেকেই আমাদের জুমার নামাজগুলো উৎপন্ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনে এই জুমার নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত রেখেছেন, এই জুমার নামাজের ভিতরে আল্লাহ যে দয়া রেখেছেন, এই দয়া, এই রহমত, এই বরকত কি অবস্থা হবে জানেন? 15 পারার শুরুতেই সূরা কাহাফ আছে, আপনি যদি 10টা আয়াতে কারিমা যদি আপনি পড়েন কি হবে জানেন? আপনি খেয়াল করবেন,
বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পর থেকে জুমাবার। আরবি মাস আগে আগে রাত্রি আসে। আপনি যখন বৃহস্পতিবারে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পর থেকে আপনার জুমাবার শুরু হয়ে গেছে। আপনি এখানে এবার করণীয় কি, 15 পারার শুরুতে সূরা কাহাফ আছে, 10টা আয়াত আপনি যদি পড়েন তাহলে আপনার কি হবে জানেন? এই 10টা আয়াত পড়ার কারণে আপনার এক সপ্তাহের ভিতরে যত রকমের বালা মুসিবত আপদ বিপদ, সমস্ত বালা মুসিবত আপদ বিপদ হতাশা এই কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদের মধ্যে রাখবে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে এই জুমাবারে যদি আপনার সূরা কাহাফের শেষ 10 আয়াত পড়ে, সূরা কাহাফের শেষ 10 আয়াতে কারিমা তেলাওয়াত করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কি করবে জানেন? কিয়ামতের ময়দানে যখন আমরা উঠে যাব তখন আমরা অন্ধকারের মধ্যে থাকবে। আর যে ব্যক্তি জুমাবারে এই শুক্রবারে এই সূরা কাহাফের শেষ 10 আয়াত তেলাওয়াত করে আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরে উঠাইবেন কবর থেকে, তখন এই সূরা কাহাফের 10 আয়াতকে নূর বানাইয়া তাকে কবর হাসর মিজান ফুলসিরাত পার করাইয়া এই সূরা কাহাফের 10 আয়াত তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্যে অন্তত আমরা কিছু আমল করি না, চেষ্টা করি অন্তত এই জীবন তো আমাদের যাইতেছে, একটু নেক আমল করি যেন আমরা দিনগুলো যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন। আরেকটা আমল হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আরেকটা আমল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুমাবারে বেশি বেশি করে দুরূদ পড়িও। জুমাবারে বেশি বেশি করে কি পড়ার জন্য বলছে? দুরূদে পাক পড়ার জন্য। আর এই জুমাবারে যদি দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ বহুত আছে, আপনার কাছে যেই দুরূদ ভালো লাগে আপনি সেটাই পড়বেন। তবে হ্যাঁ, আমরা একটা রিওয়ায়াতের মধ্যে আমরা দেখলাম সারা দুনিয়ার যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, কেমন সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ একটা দুরূদের মধ্যে সবাই এক। সেই দুরূদটা সংক্ষেপে কি জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভাই আপনি হাঁটেন অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়ার মধ্যে কোনো আলেমের দ্বিমত নাই, সবাই একমত। অন্তত ছোট্ট এই দুরূদখানা আমি শয়নে স্বপনে অন্তত জুমাবারে শুক্রবারে অন্তত এই দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আমরা পড়ব। রাজি আছি আমরা সবাই? সবাই রাজি? কে কে রাজি আছি? আল্লাহকে হাতটা উঠাই দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এদেরকে কবুল করুক, আমিন। হাত নামাই আমরা। এরপর আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মেসওয়াক করা আমি তো ফরজই করে দিতাম, কিন্তু না, অন্তত কমাস কম আমরা মেসওয়াক করি। আমরা তো এখন মেসওয়াক কম করি, ব্রাশ করি। কি করে থাকি? হ্যাঁ, ব্রাশ আমিও করি, আপনিও করেন, কিন্তু ব্রাশ করলে রাসূলের সুন্নাত আদায় হবে না, মেসওয়াক করলে রাসূলের সুন্নাত আদায় হবে। ভাই আদের ভাই গরুয়া ঘাস খায়, মানুষও খানা খায়। উদ্দেশ্য হলো মানুষের যদি রাসূলের আদর্শ মোতাবেক চলে তাহলে রাসূলের আদর্শ মোতাবেক খানাগুলা খায়, তাহলে রাসূলের মুসলমান হিসাবে রাসূলের সাথে জান্নাতে যাবে। গরুর জন্য তো আর নেক আমল করার জন্য কোনো কিছু না। এখন গরুয়ে খায়, আমরা খাই, গরুর মেসওয়াক লাগে না, আমরা যদি মেসওয়াক না করি তো গরু আর আমরা ব্যবধান আছে? ব্যবধান আছে। কিন্তু আমাদেরকে আশরাফুল মাখলুকাত আল্লাহ করেছে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা আমল করব। ব্রাশ করতে করতে এমন হয়ে যায় নিজেরা ব্রাশ হয়ে যায়। বলে হুজুর কি ব্রাশ দলতে দলতে এমন হয়ে যায় আপনার ব্রাশ এরপরে ফায়ার, মানে রক্ত বাইর হয়ে যায়, এরপরে ফায়ার হয়ে যায়। আমি কি করব? মেসওয়াক করব।
আমাদের এই যে কি গাছের ইয়ে দিয়ে আপনারা যারা মেসওয়াক করেন, নিম গাছের ঢাল দিয়ে আপনারা সম্ভবত আপনি যদি মেসওয়াক করেন আপনার দাঁতের মাড়ি মজবুত থাকবে, আপনার আমার দাঁতের মাড়ির ভিতরে জীবাণু থাকবে না। আর আমরা যে যে ব্রাশ করি, এই ব্রাশের যে টুথব্রাশ আমরা করি, এগুলোর মধ্যে বিভিন্ন রকম যত ভালো থাকে জীবাণু থাকতে পারে, কিন্তু আল্লাহর কুদরতের যে ব্রাশ, যে মেসওয়াক, ওটার ভিতরে কোনো ভাইরাস থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শ মোতাবেক আমরা যেন রাসূলের সুন্নতগুলো আমল করতে পারি, আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সামনের কাতারে এসে উপস্থিত হইতে কি আমরা সবাই চাই? একটা উট আল্লাহর রাস্তায় জবাই দিলে, কোরবানি দিলে যে সওয়াব হবে, 5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব হবে, এই সওয়াবটা কি আমরা চাই সবাই? আমরা কি সবাই চাই? তো আমরা যদি সবাই চাই, আসতে হবে আজানের সাথে সাথে। আমরা যদি এখন যদি আমরা আসি, তাহলে কি আমরা সামনের কাতারে এসে উপস্থিত হতে পারবো? আমরা পারবো। আর আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে একজন মানুষকে ডিংরিয়ে লাস্টে আসছে, আপনার সবাইকে ফাঁস দিয়ে ঘুরে এইভাবে ঢুকতেছে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একলেস, মানে এই দাঁড়াও, তুমি যেখানে কাতার খালি পাইছো তুমি সেখানে বসো। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে তো এগুলা নাই। আমরা তো ডান বাম আমরা দেখি, আমরা তো এলাম স্বল্প, যেখানে লক্ষ লক্ষ মুসল্লি হয় সেখানে আমরা এরকম নিয়মতান্ত্রিক ভাবে, আরে আজান হয়ে গেলে দ্বিতীয় তালা ভরি যায়, প্রথম তালা তো আজানের আগে হয়ে যায়, দ্বিতীয় তালা আজানের আগে হয়ে যায়। এরকম আমাদের কিছু সুপার কোয়ালিটি মুসলমান, মমিন মুসলমান আছে, কথা বলুন ঠিক কিনা? কারণ আমার যুবক বাইরে এখানে আমরা আছি, আমার বৃদ্ধা বাবারা যারা আছে, আজকের আয়াতে কারিমার মেইন উদ্দেশ্য হলো ইয়াউমুল জুমাআতে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার নামাজের আজান যখন হয়ে যায় তখন জুমার নামাজের মসজিদের মধ্যে আমরা চলে আসবো। ভাই কথা ঠিক কিনা? এই যে আমরা যারা এখানে এখন আছি, আমরা যে আলোচনাগুলো করছি, হয়তো কানে কিছু আওয়াজ শব্দ গেছে কিন্তু বুঝি না। আর যদি আমরা এখানে উপস্থিত থাকতাম তাহলে আমরা তাহলে কিছু না কিছু বুঝতাম, কথা বলো ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতেরা যদি বুঝতো সামনের কাতারের কি গুরুত্ব, কি মর্যাদা, তাহলে তারা প্রতিযোগিতা করতেন। তারা প্রতিযোগিতার টিকিটের মধ্যে তারা প্রতিযোগিতা করতো কে সামনের কাতারে আসবে। এখন আমরা সামনের কাতারে আসার জন্য গুরুত্ব, এটা আমাদেরকে করে নিতে হবে, কারণ এটা হলো আল্লাহর হুকুম, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের, আমরা আল হাজ্জুল মাসাকিন, আমরা গরিব উম্মত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের জন্য 1 সপ্তাহের পুরস্কার দিবেন। 1 সপ্তাহ ধরে যেই নেক আমল করেছি সেই নেক আমলের পুরস্কার আজকে দিবেন, কথা বলুন ঠিক কিনা? এই আজকে যে জুমার নামাজ পড়ার জন্য আমরা এসেছি, এই আজকের জুমার নামাজের মতো 5 ওয়াক্ত নামাজ এমনি ভাবে পড়ো। কথা কি বলছি বুঝেন? আজকে যে জুমার নামাজ সামনে এখন আছে আমাদের, এই জুমার নামাজ যেমনই ভাবে ফরজ, এই আজকে যে এই যে ফজরের নামাজ গেছে, কিবা সামনে আমার আসরের নামাজ আসবে, মাগরিবের নামাজ আসবে, এশারের নামাজ আসবে, এই আজকের এই নামাজের মতো ওই নামাজগুলো আপনার আমার জন্য ফরজ, কথা বলুন ঠিক কিনা? আমরা কিছু মানুষ আছি ওই সেই জুমার নামাজের দিন আসি, আর বাকি দিনগুলা যদি শরীর ভালো লাগে, মনের ইচ্ছা যদি টানে, তাহলে আমরা আমল করি, মানে আমার ইচ্ছা যদি যা টানে তাহলে আমি নামাজ পড়ি, আর না হয় বাসা বাড়িতে পড়ি, আর না হলে যেমতে মন চাই এমতে করি। এটা কিন্তু আল্লাহ রাসূলের বিধান নাই। আজকে যেমনই ভাবে জুমার নামাজ ফরজ, আজকে সকল কাজ বাদ দিয়ে মসজিদে এসেছি, 5 ওয়াক্ত সালাত এমনি ভাবে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের পাশাপাশি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যেখানেই সময় হয়, এই জুমার নামাজের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানার, আমল করার